নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দক্ষিণ কলকাতার বিজয়নগর হাই স্কুল সংলগ্ন মাঠে আকাশ মিউজিক ও সোহিনী কলা ভবনের উদ্যোগে চলছে 5 দিনব্যাপী বঙ্গ সংস্কৃতি মেলা। 18ই ডিসেম্বর থেকে দক্ষিণ কলকাতার বিজয়নগর হাই স্কুল সংলগ্ন মাঠে শুরু হয়েছে আকাশ মিউজিক ও সোহিনী কলা ভবনের উদ্যোগে 5 দিনব্যাপী বঙ্গ সংস্কৃতি মেলা। সঙ্গীত, নৃত্য ইত্যাদির পাশাপাশি বঙ্গ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য শীতের মরশুমে মেলা সবই আছে আয়োজকদের তালিকায়। 5 দিনব্যাপী এই মেলায় 250 জনেরও বেশি শিল্পী একমাত্র বাংলা সঙ্গীতে অংশগ্রহণ করার পাশাপাশি মেলায় থাকছে গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্য হারিয়ে যাওয়া ঢেঁকিতে পাড় দিয়ে নতুন চালের গুঁড়ি তৈরি করে পিঠাপুলির দোকান। তার সঙ্গে বীরভূমের ঐতিহ্য সোনাঝুরির হাট, হাতের তৈরি নানা রকম জিনিসপত্রের পাশাপাশি মেয়েদের সাজের নানা রকম অলংকার এবং শীতের নানা রকম চাদর, মেয়েদের কুর্তি, সালোয়ার, খাবার স্টল, কি নেই এই মেলায়। মেলার প্রথম দিন অর্থাৎ 18ই ডিসেম্বর ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী অরিন্দমানন্দজি মহারাজের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় বঙ্গ সংস্কৃতি মেলার। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব মণ্ডল, ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়, গৌতম মিত্র, স্বপন বসু, গৌতম দাস, বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, ডক্টর অমিতাভ ভট্টাচার্য, মৃদুল ব্যানার্জি, মানবাধিকার সংগঠক ও সমাজসেবী মনতোষ বেরা, পিয়ালি বসু, সঞ্জীব অধিকারী প্রমুখ। 5 দিন ধরে চলা মেলায় বিভিন্ন দিন বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে মেলা হয়েছিল সরগরম এবং বিভিন্ন দিন বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে শিল্পীরা দর্শক ও শ্রোতাদের মন ভরিয়ে দেন। এবছর মেলা উপলক্ষে সমাজের বেশ কিছু কৃতি মানুষকে মেলার আয়োজকদের পক্ষ থেকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান, বঙ্গরত্ন সম্মান ও বঙ্গ সমাজবন্ধু রত্ন সম্মান এবং জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়। শ্রেষ্ঠ বঙ্গরত্ন সম্মান পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার, বঙ্গরত্ন সম্মান পেলেন ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য অনেকেই। সমাজবন্ধু রত্ন সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজসেবী মনতোষ বেরা সহ অন্যান্যরা এবং জীবনকৃতি সম্মান পেলেন বিধায়ক দেবাশিস কুমার এবং সাংবাদিক দেবাশিস দত্ত, শৈলী সাহা সহ প্রমুখ। এখন কড়া খবর শুনুন, চতুর্থ দিনের মেলায় উপস্থিত থেকে কি বললেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত। আমি আগে কখনো এই এলাকায় আসিনি, কিন্তু সাপের মতো এঁকে বেঁকে যখন রাস্তাটা বড় রাস্তা থেকে ভেতরে নিয়ে এলো, এসে এত ভালো লাগছে যে এই এতটা খোলামেলা মাঠ একটা পাড়ার ভেতরে পাওয়া খুব কঠিন এবং এখানে যে এখনও খাওয়া বসায়নি প্রমোটাররা সেটা জেনে আমি আপ্লুত। এবং আমার মনে হয় যে যেভাবে এই এখানকার লোকজনদের মানে পাড়ার লোকজন সবাই তারা কেউ গান করছেন, কেউ আবৃত্তি করছেন, কেউ নাচ পরিবেশন করছেন, সব মিলিয়ে একটা অসাধারণ আনন্দের ব্যাপার। শীতকাল জমিয়ে পড়েছে, এই মুহূর্তে যত বেশি সম্ভব জীবনটাকে কী বলবো উপভোগ করার দিকে যদি নজর দেওয়া যায় তাহলে সত্যি সত্যি আনন্দে থাকা যাবে। 2026 প্রায় শেষ হয়ে এলো, এই সময় নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করে নিজেদেরকে আরও চাঙ্গা করে যদি রাখতে পারা যায় তাহলে ভালোই হবে। কোথাও যেন একটা বাংলায় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে আকাশ মিউজিকে এই যে একটা উপস্থাপনা, কি বলবেন? ভালো তো, আমি বারবারই বলছি যে আকাশ মিউজিক বলে শুধু তাই নয়, পাড়ার লোকেরা যেভাবে আকাশ মিউজিকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, দিস ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আর সময়ও আছে লোকজনদের, আরও লোকজনদের ডাকুন, আরও গান হোক, আরও নাচ হোক, সবাই মিলে থাকবে, তাহলে প্রকৃতির রঙটা যেরকম পাল্টে যাচ্ছে অন্তত সমাজটা পাল্টে। চতুর্থ দিনের মেলায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র। তিনি কি বললেন তাই শুনুন এখন। এটা তো প্রতি বছরই করে আমাদের প্রিয় মানুষ সেটার কোনো রকম নানান রকমের অনুষ্ঠান করে, এর মধ্যে বোম্বেতে গিয়েও করেছে, আর এখানে রবীন্দ্রসঙ্গীতের উপরে বিশেষ করে করে। তবে শীতকালীন এই বঙ্গ সংস্কৃতি মেলা ভালো লাগে, এই যে সবাই মিলে একসঙ্গে একটা মেলার পরিবেশ সেটা দেখতে, সেটা গান শুনতে, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়া এরকম
জন্য অনুরোধ জানাই। হারিয়ে যা গেছে তা আর নতুন করে পাওয়া যাবে না, কিন্তু তার কিছুটা রূপ রসগন্ধ খুঁজে পাওয়ার লোভে তো মানুষ থাকে সবসময়। সেটা হলে ভালো গান বাজনা হলে খুব ভালো লাগে। সৈকতদা, বঙ্গ সংস্কৃতি মেলার একটা অন্যতম উদ্দেশ্য যেটা এখানে একমাত্র বাংলা গানই পরিবেশিত হচ্ছে, কোনো বাংলা ছাড়া হিন্দি বা অন্য কোনো গানের প্রাধান্য নেই, এই ব্যাপারে কি বলবেন? সেটা তো কাম্য। আমাদের বাংলায় বসে বাংলা ভাষায় কথা বলবো। বাঙালিরা যে বাংলাদেশি নয় সেটা বলার জন্য তো বাংলা গানের দরকার আছে, এবং এখানে হিন্দি গানের প্রাদুর্ভাব আমরা সবসময় লড়াই করে এসেছি। সেই লড়াইয়ের একটা ফসল হচ্ছে সঙ্গীত মেলা, যেটা আমরা অ্যাসোসিয়েশন থেকে করেছিলাম, যে 7 দিন 8 দিন ধরে শুধু বাংলা গান করব। সেগুলোর ফসল আস্তে আস্তে নানান জায়গায় ছড়িয়ে পড়ছে, ভালো লাগে। চতুর্থ দিনে মেলায় জীবন কৃতি সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজসেবী সহেলি সাহাকে। তিনি কি বললেন তাই শুনুন এখন। অসাধারণ লাগছে, সত্যি কথা বলতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এভাবে হারিয়ে যাচ্ছে। যখনই কোনো এরকম অনুষ্ঠানে আসি আমরা, যেহেতু আমিও আবৃত্তি জগতের সাথে জড়িত, তো অবভিয়াসলি খুব ভালো লাগে, কিন্তু এটা ভেবেও আবার খারাপ লাগে খুব অল্প সংখ্যক লোক আসে। প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বইমেলাগুলো হয়, কিন্তু অল্প সংখ্যক লোক আসে। এই ফোন এসে আমার মনে হয় যে মানুষকে একদম ঘরবন্দি করে দিচ্ছে। বেরিয়ে আসতে হবে, বাচ্চাদের বোঝাতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর সাথে যুক্ত করতে হবে, এটাই বলবো। এসে উপস্থিত হতে পেরে এবং অনেক গুণীজন আসে, সকলের সাথে দেখা হয়ে ভালো লাগে। প্রথম দিন থেকে মেলার প্রতিটি দিনই উপস্থিত থেকে মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব মণ্ডল। তিনি কি বললেন তাই শোনাবো এবার। আসলে এই আকাশ মিউজিকের সঙ্গে আমি প্রথম থেকে যুক্ত আছি, 35-40 বছর হতে চলল। এদের রবীন্দ্র জয়ন্তীও হয়, বিরাট করে হয়। আর এই বঙ্গ সংস্কৃতিটা করছে সঞ্জীব অধিকারী, সঞ্জীব আমার ছোট ভাইয়ের মতো। তো আমার খুব ভালো লাগে যে এই পাড়ার মধ্যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং সবাই ইনভলভ হয়েছে। তো সেই কারণেই এখানে ছেলেমেয়েরা গান বাজনা করছে, নাচছে, সবাই আসছে, এই মেলা দেখছে। এই পাড়ার মধ্যে এখন এইসব অনুষ্ঠান তো উঠে গেছে, আবার নতুন করে এগুলো যদি হয় আমরা বাঙালিকে খুঁজে পাবো এর মধ্যেই, কারণ এটা পুরোটাই হচ্ছে আমাদের বাঙালিকে নিয়ে এই অনুষ্ঠান। এবং নাচ ও লোকসঙ্গীত, মানে যেগুলো আমাদের বাংলা হারিয়ে যেতে চলেছে সেগুলো এখন আবার এভাবে যদি হয়ে যায় তাহলে মানুষের কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব এবং সবাই আরও আমাদের সঙ্গে যুক্ত হবে। ভালো লাগছে আমি এখানে আসতে পেরে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেখানে আসতে পেরে। আয়োজকদের সঙ্গে যে ব্যক্তিটি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থেকে মেলাকে সফল করে তুলতে তার নিরলস উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করে চলেছেন, এবং আয়োজক সংস্থা এবছর যাকে সমাজ বন্ধু রত্ন সম্মানে সম্মানিত করেছেন সেই বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা চতুর্থ দিনে মেলা প্রসঙ্গে কি বললেন তাই শুনুন এখন। চতুর্থ দিন মেলায় আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে, আজকে তো দেখলেন দেবাশিস দা এসেছিলেন, সাংবাদিক দেবাশিস দা আমাদের বিশিষ্ট খেলোয়াড় সাংবাদিক। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ডেলির এবং সৈকত মিত্র এইমাত্র আমাদের এলো এবং আরও শিল্পীরা আসবে। আগামীকাল আমাদের বিশেষ আকর্ষণ মিস জোজো এবং রূপঙ্কর। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই 5 দিন ধরে দ্বিতীয় বর্ষ শুধু বাংলা গানের অনুষ্ঠান আকাশ মিউজিক শুরু করেছে। এটা বোধহয় সাউথ ক্যালকাটাতে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা দ্বিতীয় বর্ষের পদার্পণ করছি, চেষ্টা করছি বাংলাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলার সঙ্গে সঙ্গে আমরা দেখি বাংলা সংস্কৃতিকেও আপনারা এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্রের আয়োজন করেছেন। বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। তার কারণ হচ্ছে বাংলাটা তো আমরা শেখার আগেই আমরা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেটার দিক থেকে আমরা অনেকটা মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে বাংলা সংস্কৃতিটা যেন বেঁচে থাকে বাঙালির মাধ্যমে। আমরা বাংলাটাকেই সেগুলো শহরের বুকে তুলে এনেছেন একটা মেলাকে, যেখানে সোনাঝুরির হাট, সেই সোনাঝুরির হাটকে তুলে আনার প্রসঙ্গে কি বলবেন? সোনাঝুরি হাটটা দেখার জন্য অত্যন্ত গ্রামের মানুষ, শহরের মানুষ বীরভূমে গিয়ে সোনাঝুরির হাট দেখে। আর সেই বীরভূমে সোনাঝুরির হাট ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে আমরা এই সোনাঝুরি হাটকে নিয়ে এসেছি। এটা দ্বিতীয় বছর ওনারাও এলেন আমাদের সঙ্গে এবং আগামী দিনে তারা থাকবে আমাদের সঙ্গে।
আর একটা জিনিস এখানে উপহার দিয়েছেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্প ঢেঁকি শিল্প। সেই ঢেঁকি শিল্পে এখানে দেখতে পাচ্ছি নতুন করে গুঁড়ি কটা হচ্ছে এবং লাইভ পিঠে তৈরি করে মানুষকে খাওয়ানো হচ্ছে। এই ব্যাপারে কি আগেই বললাম যে বাঙালির সংস্কৃতি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বদ্ধপরিকর আমাদের ভাবনা, সেটাকে সঙ্গে আমাদের এই ঢেঁকি এবং হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং সেই সঙ্গে আমাদের যে পিঠে পুলি উৎসব, এটা একটা বড় পাওয়া আমাদের বাঙালির মধ্যে, এবং বাঙালি জানে যে পিঠে সেই জন্য আমরা ঢেঁকি ছাড়া চাল দিয়ে এবং লাইভ টেলিকাস্ট করতে বলি, সবাইকে বলছি যে তোমরা এটাকে তৈরি করো এবং সেটাকে দেখিও। চতুর্থ দিনের মেলায় অন্যান্য শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমিত দে। তিনি কি বললেন তাই শুনুন এখন। আসলে প্রথম দিনই আসার কথা ছিল, কিন্তু আজকে আর বাড়ির প্রায় শো আছে, আজকে চলে এসেছি, দারুণ লাগছে। সেই পুরনো স্মৃতিটাকে, বাংলার সেই ছোটবেলার স্মৃতিটাকে ফিরে পাচ্ছি। আসলে যখন সংস্কৃতি মেলা হতো তখন আমি খুবই ছোট। তারপরে আমার মেলা বলতে আমি সঙ্গীত মেলা থেকে শুরু করেছি। এরকম একটা মেলা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে, একবার ঘুরেও এলাম। মেলার আয়োজক তথা আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী এবছরের বঙ্গ সংস্কৃতি মেলা প্রসঙ্গে কি বললেন তাই শোনাবো এবার। আকাশ মিউজিক এবং সৈনিক কলা ভবন বাংলা গানের ওপর কাজ করে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা 25শে বৈশাখ করি 4 দিন ব্যাপী এই মাঠে। আর গত বছর থেকে আমরা শুরু করি বঙ্গ সংস্কৃতি মেলা। চতুর্দিকে যেরকম একটা অস্থির পরিবেশ চলছে, সেই পরিবেশের আগে আমরা কোনোদিনও আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলব। তার জন্য এক মাঠের মধ্যে আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি সোনাঝুরি হাট। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীরা এর মধ্যে যুক্ত আছে। এছাড়া আমরা কিন্তু পুঁথিপুলি যারা গ্রামীণ যে আমরা ঢেকে যেটা হারিয়ে গেছিল, আমরা আবার কলকাতার মানুষের সেটা নিয়ে এসেছি। এছাড়া আছে বিভিন্ন হাতের তৈরি যে আমাদের আচার বাড়িতে তৈরি হয়, সেটা প্যাকেট করে আমরা চাইছি মানুষ এগিয়ে আসুন, আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়। তার সঙ্গে আমরা গানের ব্যবস্থা করি। হাতের কাজ এবং ভেতরে সুর, এই দুটো খুব দরকার হয়। সেগুলো আমরা গ্রামে যখন চাষিরা চাষ করে যখন গান গায়, এবং মাঝি যখন করে নৌকা চাষ এখানে গান গায়, তখন এই সুর আমাদের সঙ্গে আছে। এই সুরটাকে আমরা তুলে আনার চেষ্টা করি। এরা দেখবেন প্রায় 250 শিল্পী গান গায়। এটা আমরা আনছি কেন? গ্রামের মধ্যে ধানবাদ থেকে এসেছি, আলিপুরদুয়ার থেকে এসেছি, পুরুলিয়া থেকে এসেছি। এই মাঠে কলকাতার মধ্যে আমরা ছোট ছোট প্রচেষ্টা আমাদের বিভিন্ন গানের আমরা সবাই বলে পিছিয়ে পড়া অঞ্চল, আমরা বলি না আমরা এগিয়ে আছি, কারণ আমরা এই সংস্কৃতিকে ধরে রাখতে পারছি। এই হচ্ছে আমাদের প্রচেষ্টা। শেষে আপনাদের নিয়ে যাব চতুর্থ দিনের মেলায় সঙ্গীতের আসরে। শোনাবো বিভিন্ন শিল্পীর কণ্ঠে সঙ্গীতের অংশবিশেষ। দুরন্ত ঘূর্ণি দুনিয়া করে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। ফাগুনেরও গান গে যত ভাবি ভুলে যাব, মনো মানে না। বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গে যত ভাবি ভুলে যাব, মনো মানে না, মনো মানে না।
ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রাম ধনু তার সাতটি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এখানে রাম ধনু তার সাতটি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমায় কে যে দিল সুর, গানে আমায় কে যে দিল সুর, সে তো আমি হলাম তোমার সইব, আমি হলাম তোমার সইব, আমি হলাম তোমার সইব। খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান, ভয় ভাবনার বাধা টুটেছে টুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান। আমরা এমনি এসে ভেসে যায়, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, আমার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।